আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার শীত ও তীব্র ঘন কুয়াশা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শেষ রাত থেকে সকালের মধ্যে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো আজ 10ই নভেম্বর সোমবার এবং আগামীকাল 11ই নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 11ই নভেম্বর মঙ্গলবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টি বা তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, ভারতের ত্রিপুরা রাজ্য কোন কোন জেলাগুলোতে আকাশ কিরকম থাকতে পারে সেটা জানাবো। তো আমরা সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট বিভাগে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। সেই জেলাগুলো হলো জগন্নাথপুর, সুনামগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, ছারকাই। এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ কুয়াশার দেখা মিলতে পারে। এর সাথে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে শেষ রাতের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আক্কেলপুর, পেতনিখোলা, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, লালপুর, পাবনা, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, যশোর, নড়াইল, তারপর রয়েছে বাগেরহাট। এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, এরপর হচ্ছে ভারতের বিহার রাজ্যের বেশ কটি অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। এরপর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখার পরে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তবে সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সব কটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তাই আপনারা এই সময়ের মধ্যে যাদের মাঠে পাকা ধান রয়েছে তারা সেগুলো কেটে নিতে পারেন এবং সেগুলো শুকাতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরকম আবহাওয়া পরিস্থিতি আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ। এবং বর্তমানে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যেটা আগামী 13 বা 14 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 13 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কটি অঞ্চলে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে আকাশ, যার ফলে মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এই অঞ্চলগুলোতে 13ই নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে 2-1 স্থানে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। তারপর 14 তারিখ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। সেই রকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত এইসব জেলা কোথাও কোথাও কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে 2-1 স্থানে। এরকম পরিস্থিতি আগামী 19 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। সেই রকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সেটা
আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর বেশ কটি অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তাই আপনারা শেষ রাতের দিকে কম্বল বা কাঁথা ঘুরিয়ে ঘুমাতে পারেন এবং শেষ রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এই জেলাগুলোতে। সেই সাথে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আজ মধ্যরাতের পরে। তাই আপনারা কাঁথা বা কম্বল গায়ে দিয়ে শেষ রাতে ঘুমাবেন, না হলে কিন্তু আপনাদেরকে শীতের যে সেটা কিন্তু আপনারা অনুভূত করতে পারবেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শায়লকুপা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যেটা রাত্রিকালীন তাপমাত্রা, এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 12 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী 12 তারিখ। তারপর দেখতে পাচ্ছি 13 তারিখে কিন্তু এই সম্ভাবনা থাকছে, 13 তারিখেও সম্ভাবনা রয়েছে। তারপর 14 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে রাত্রিকালীন। তারপর 15 তারিখ বা 16 তারিখ থেকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে এবং রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা কিন্তু আবারও কমে আসতে শুরু করবে। তারপর দেখা যাচ্ছে যে 20 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা কখন হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোর আকাশ কিরকম থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিশ্চিন্তে ভাবে করতে পারেন ইনশাল্লাহ। এছাড়া বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই। আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।